হ্যালো। আচ্ছা, আমি এখন একটা কফি বানাবো। কফি বানাইয়া তারপরে তোমাদের শব্দ বোমা মারবো। কি বলো? হ্যাঁ, এই যে দেখো, এক হাতে টেলিফোন ধরে রেখেছি, আর এক হাতে দুধ ঢালতেছি। Yes, দুধের মধ্যে এখন কফি মিশাবো। ঠিক আছে, আনিকা তাবাসসুম 5ই আগস্টের পর আজ প্রথম মারামারি দেখলো ঢাকা বিশ্ববিদ্যালয়, তাও একটি সংগঠনের দুই পক্ষের মধ্যে। এটা তো ভালো লক্ষণ তাবাসসুম। আমি তো তাই আরো দেখতে চাই, আরো দেখতে চাই। বুঝতে পারছো ভাইয়া? আনিকা তাবাসসুম, তুমি আমাকে অ্যাড করেছো? এইমাত্র লন্ডন থেকে এক ছোট ভাই, সাংবাদিক সাংবাদিক কাজল, ওর সাথে কথা হইলো। ও বলতেছে, না এসব কি দাঁত বানায় নতুন ফ্লাবার, এই সেই। আমি ছিল দিস ইজ রং আইডিয়া, তোমাদের সাথে আমার এখানে দ্বন্দ্ব। আমি নতুনদের দেখতে চাই, নতুন প্রজন্মকে সামনে দেখতে চাই। কি বলো তোমরা? কারণ বুড়া বুড়িরা কিছুই করতে পারেনি। বুড়া বুড়িরা যারা ক্ষমতায় এসেছে তারা লুটপাট করেছে, চুরিদারি করেছে, ধোকা দিয়েছে। এখন নতুনদেরকে দাও, সুযোগ দাও। ওদেরকে তোমরা সুযোগ না দিতেই বলছো তারা চুরি করেছে, তারা এই করেছে, সেই করেছে। আরে ওদেরকে তো তোমরা বসতেই দাওনি। ঠিক কিনা বলো? ওদেরকে একটু বসতে দাও। আচ্ছা দাঁড়াও, আমি একটু কফিটা ওভেনের মধ্যে দিয়ে দিল, তারপর তারপর তোমাদের সাথে কথা বলবো। Yes. তোমরা তোমরা তৈরি হও, বিপ্লব হবে, বিপ্লব হবেই না। এখনো ঠান্ডা, বুঝছো? আমাদের এখানে প্রচন্ড শীত। আমি হেডফোন দিয়ে কথা বলি, কারণ হেডফোন দিয়ে কথা বললে আমাকে চিৎকার দিতে হয় না। আমার প্রতিবেশীরা বিরক্ত হয়, কারণ আমার কণ্ঠ অনেক হাই ভলিউম। আমি যদি খোলা মাঠেও খালি গলায় বক্তৃতা দিতাম বাংলাদেশে থাকতে, আমার মাইক্রোফোন লাগতো না। এই যে দেখো ঠান্ডা, বাইরে ভীষণ শীত। বাইরে গিয়েছিলাম আজকে, 4 জায়গায় 4টা ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল। অর্থোপেডি আমাকে 14টা ইঞ্জেকশন দিয়েছে, বুঝেছ? নাক কান গলার ডাক্তার, অর্থোপেডি, তারপরে তোমার চোখের ডাক্তার, তারপরে তোমার হার্ট স্পেশালিস্টের সাথে 4টা অ্যাপয়েন্টমেন্ট ছিল। আরও একটা আছে, আমি যাবো না, বলছি না যাবো না, আজকে আর যাবো না, ঘরে চলে আসছি। চাউল ছিল না, চাল কিনে নিয়ে আসছি 2 কেজি, বুঝেছ? ওই যে তোমার বায়ো বায়ো, আমরা বলি বিও, বিও বাসমতি রাইস। অনেক দাম, দামের কথা বলবো না, তাহলে তোমরা পাগল হয়ে যাবা। তখন তোমরা মনে করবা যে সেবুদার অনেক টাকা। আমার টাকা নেই। এই যে মুরগি এনে রেখে দিয়েছি, মুরগি এটাকে কাটবো এখন না, বিকেলে। এখন একটু খেয়েছি স্যুপ, এটা স্যুপ খেয়েছি, স্যুপ। এটা আমি হয়েছি, আমার সব কিছু বৈজ্ঞানিক পদ্ধতিতে, কারণ আমি বিজ্ঞানী। কফি হয়ে গেছে। ইয়েস, হেভি মজা হয়েছে। প্রচন্ড গরম, আমি খুব গরম কফি লাইক করি, বুঝছে? হ্যাঁ, ইয়েস। এটা এক টেবিল, এটা আরেক টেবিল, এই টেবিলে আরেকটা চশমা। ইয়েস, আমার লাইফ স্টাইল আলাদা, দেখেছো? এটা হলো নতুন মোবাইল, লেটেস্ট। এটাতে কোনো ফেসবুক ইউজ করি না। ফেসবুক হলো আগের মোবাইলে। বলো, তোমাদের কথা বলো। আমার দাদা, আমার উস্তাদকে চিনো তোমরা মূর্খরা?
তোরা মূর্খ, কত বড় মূর্খ সিরাজুল আলম খানের নামই শুনোস নাই এবং শুনতেও চাস না, ইতিহাস জানোস না, তোদের জন্মের ইতিহাস জানোস না, তোদের আসল বাবাকে কুত্তার বাচ্চারা কয় বলে এদের বাবা নাকি নবী ইব্রাহিম বলে হেগো বাবা। লাইটতে চালাইতে যখন এগুলো জুতার বাড়ির চোখে খাবার পুতো করে মায়েরে কেন আমি কুত্তা দিয়া ছোদাই এখন বোঝাস? এই কোথাকার কোন সেটার ইব্রাহিম তো জাতির পিতা, ব্যাসকার বলা পাকিস্তানি তো বাপের জাতির পিতা হলো মোহাম্মদ আলী জিন্না, ভারতের জাতির পিতা হলো গান্ধী মহাত্মা বলে আমি বলি না, আমেরিকার জাতির পিতা আব্রাহাম লিঙ্কন, খানকের ব্রত জাতির পিতা ইব্রাহিম, তোরা কি মিশরি? ওই কুত্তা চোদা খানকের বলা জাতি অর্থ বোঝাস? ব্যাসকার চোদা ধর্মের ভিত্তিতে কোনো জাতি হয় না, ব্যাসকার বলা ভাষার ভিত্তিতে জাতি হয়, ভাষা এবং ভৌগোলিক অবস্থান। বাংলাদেশেরও সবাই বাঙালি নয়, বাংলাদেশে বসবাসকারী সকল নাগরিকরা হলো বাংলাদেশি। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, বাংলাদেশে থাকি, আমরা বাংলাদেশি বাঙালি। ভারতে যারা বাংলা ভাষায় কথা বলে তারা ভারতীয় বাংলাদেশি নয়, তারা বাঙালি।